ইয়ে যাবো ট্রিটমেন্ট এটা দিলে জাম্পেজ হাইলাইট করেছেন এটা পাগল। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে আপনাদের অনলাইনে যুক্ত করার কারণে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সকলে অবগত আছেন, সকলে জানেন যে বিগত দিনের একটি রাজনীতির প্রতিহিংসার শিকারে জাকির খানকে বিশ্ব সুনামধন্য মির্জাফর, তৈমুর আলম খন্দকার, তার ভাই সাব্বির আলম খন্দকার সাহেবের মিথ্যা একটা 52টি হত্যা মামলায় জাকির খানের জনপ্রিয়তা নষ্ট করার জন্য এবং জাকির খান যে পদে প্রার্থী ছিলেন, তৈমুর আলম খন্দকার একই পদে প্রার্থী ছিলেন। জাকির খান ওই সময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার কথা ছিলেন। তৈমুর আলম খন্দকার জাকির খানকে রাজনৈতিকভাবে পিছে ফেলে সে যাতে এই জেলা বিএনপির সাধারণ সম্পাদক হতে পারে, এই কারণে সে তার নিজ পরিবারের একটি 52টি মিথ্যা মামলায় জাকির খানকে এই মামলায় অন্তর্ভুক্ত করেন। দীর্ঘদিন জাকির খান এই মিথ্যা মামলা নিয়ে দেশের বাইরেও জীবনযাপন করেছেন, কিন্তু জাকির খান এই মিথ্যা মামলাটা যখন দেওয়া হয় তখন সে তার শারীরিক ট্রিটমেন্টের জন্য সে দেশের বাইরে ছিলেন। আমরা নারায়ণগঞ্জ জেলা কোর্ট আদালত পাড়ায় বিগত দিনে বিভিন্ন বক্তব্যের মধ্যে এই কথাটা আমরা তুলে ধরেছি, আজকে ওই কথাটা তুলে ধরছি। জাকির খান যেন দেশের বাইরে ছিলেন এই সম্পূর্ণ কাগজগুলো আমরা কোর্টে সাবমিট করেছি এবং এই সাব্বির আলম হত্যা মামলায় যারা সাক্ষী ছিলেন তারা একজন ব্যক্তিও এই জাকির খান যে এই হত্যা মামলার সাথে জড়িত এই ধরনের দৃষ্টান্তমূলক কোনো প্রমাণ দিতে পারেনি। তাই বিজ্ঞ আদালত বিবেচনা করে আজকে জাকির খানকে রায় ঘোষণার তারিখে 7 তারিখ, আজকে মঙ্গলবার, তাকে এই মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে। এই কারণে আমরা আমাদের দীর্ঘদিন বিএনপি পরিবারের এবং অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা জাকির খানের মুক্তি চেয়ে যে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, আমি তাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। এর পাশাপাশি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণ এবং পদ্মার আড়ালে আমার মা বোনেরা পবিত্র 5 ওয়াক্ত নামাজের পর তাদের সন্তান জাকির খানের জন্য আল্লাহর দরবারে 2 হাত তুলে মুনাজাতে যে দোয়া করেছেন, ওই মা বোনদের সবাইকে আমি জাকির খানের পক্ষ থেকে, জাকির খানের পরিবারের পক্ষ থেকে, প্রিয় নারায়ণগঞ্জবাসীকে আমরা মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। যে তাদের অনেক চেষ্টা প্রচেষ্টা, অনেক আন্দোলন এবং সংগ্রাম এবং জাকির খানের বিভিন্ন মুক্তির দাবিতে সভা সমাবেশে অংশগ্রহণ করে প্রতিবাদ জানিয়ে আজকে তাদের সন্তান, তাদের ছেলে জাকির খানকে এই মিথ্যা মামলা থেকে তারা আজকে বেকসুর খালাস পেয়ে তারা আমাদের মতন আনন্দিত। আগামীতে উনি যে রাজনীতির পথ অনুসরণ করবেন, এটা কি সেকুলার রাজনীতিতে ফিরে যাবেন নাকি পরিবর্তনের রাজনীতিতে? আসলে পৃথিবীতে কোনোদিন মানুষ পিছনে হাঁটাটাকে কেউই পছন্দ করে না। বিগত দিনের সমস্ত রাজনৈতিক ভুল ত্রুটি সংশোধন করে নারায়ণগঞ্জের উন্নয়নের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যে ইনশাল্লাহ আমার নেতা, গণমানুষের নেতা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম নেতা, জননেতা জনাব জাকির খান মা ও মাটি মানুষের পক্ষে কাজ করবে, এটা আমাদের বিশ্বাস। এবং আমরা জাকির খানের নির্দেশ অনুযায়ী আমরা খেটে খাওয়া মানুষ এবং নারায়ণগঞ্জের জনসাধারণের জানমাল নিরাপত্তার জন্য যা যা করণীয় দরকার প্রয়োজন এবং আগামী দিনে সোনার বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের যে 31 দফা দাবিটা, এই দাবিটা জাকির খানের নেতৃত্বে নারায়ণগঞ্জের জমিনে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ।